ওয়েলকাম সবাইকে। আজকে অনেক দিন পর আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল যে কোথাও ঘুরতে যাওয়া যাক, তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়েছিলাম একটু রিফ্রেশমেন্টের খোঁজে। শিয়ালদা স্টেশন থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে আমরা চলে গিয়েছিলাম একটি সুন্দর সমুদ্রের খোঁজে। প্রথম দিন আমরা গিয়েছিলাম মৌসুনী আইল্যান্ডে এবং তার জন্য শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নেমে পড়েছিলাম। শিয়ালদা স্টেশনে অপেক্ষা করতে করতেই নামখানা লোকাল চলে আসে এবং স্টেশনের বেশিরভাগ লোকজনই যেন নামখানা লোকালে উঠেছিল। ট্রেনটা এত ভিড় ছিল যে ট্রেন থেকে নামার পর আর মনেই হচ্ছিল না যে দুপা হেঁটে কোথাও যাই। তারপরে নামখানা স্টেশন থেকে টোটো ধরে আমরা রওনা দিই 7 মাইল ঘাটের উদ্দেশ্যে এবং সেখানে পৌঁছে যে একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, এক্সাইটমেন্ট ও ক্লান্তি দুটো নিয়ে কিন্তু পৌঁছে গেছিলাম একটা সুন্দর আবহাওয়ার মধ্যে। ভোরবেলায় উঠে অর্ধ ঘুমন্ত অবস্থায় সে ভিড়ভাট্টা লোকজনের মধ্যে দিয়ে ঘাইগুতো করে যুদ্ধ করে অবশেষে আমরা যখন নামখানা স্টেশনে এসেছিলাম তখন অনেকটাই টায়ার্ড ছিলাম, কিন্তু যখন আমরা এই রকম আবহাওয়াতে গিয়েছিলাম তখন মনের মধ্যে একটা আশা ছিল, হ্যাঁ আর কিছুক্ষণ গেলেই কিন্তু আমরা সমুদ্র সৈকত দেখতে পারবো। কিন্তু তার মধ্যেই হঠাৎ করে বৃষ্টি নেমে যায় এবং বৃষ্টিতে নামার পরেও খুব ভালো লাগছিল এবং এই বাচ্চাগুলো এত সুন্দর লাগছিল, কাদার মধ্যে ঝাপাঝাপি করছিল। শৈশবকাল কিন্তু এইটাই। অবশেষে জঙ্গল, পাহাড়, নদী, নালা সব পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের রিসর্টে পৌঁছে আর কোনো রকমের কোনো ক্লান্তি বোধ মনেই হচ্ছিল না। মনে হচ্ছিল কতক্ষণে রেডি হয়ে ফ্রেশ হয়ে জাস্ট জলের মধ্যে গিয়ে ঝাঁপাই। এবং আমি যেখানেই যাই না কেন সেখানে গিয়ে আমার এমন একটা সঙ্গী হয়ে যায়। সেখানে গিয়ে কি করলাম সেগুলো কিন্তু পরের ব্লগে আমি শেয়ার করব।